সবাই মিলে একটা প্রদীপটাকে একটু ধরে সবাই মিলে প্রদীপটাকে একবার মোমবাতিটা এই ওদিকে প্রদীপ দিয়ে এত ভালো লাগছে যে আমার নিজেকে ভীষণ ধন্য মনে হচ্ছে এখানে আসতে পেরে এবং এত গুণীজনের মাঝখানে এসে দাঁড়াতে পেরে। এটা সত্যি কথা যে এই যে এনারা এতগুলো আর্টিস্টকে এত সুন্দর জায়গা করে দিয়েছেন এবং তাদের প্রত্যেককে যথেষ্ট আমি লিখে দিয়েছি বাকিগুলো ঠিক আছে পরে কোথায় গেল সুমনদা এইরকম কাজ করে মানে তুমি বিয়ের কার্ড পেস্টেড বক্স এগুলো কেটে কেটে কোলাজ করে সুন্দর করে এই যে কাজ হ্যাঁ এটার নাম জীবন কোনটা এই কাজটা হচ্ছে এটা আর ওই যে সিনারিটা ওই সিনারিটা এই দুটো আজ পূর্ণতা পেল আপনাদের উপস্থিতিতে। এবারের প্রদর্শনীর জন্য আমরা একটি বিশেষ থিম বেছে নিয়েছি, ভারতীয় চিত্রকলা। ভারতের মাটি ও মানুষ। চিত্রব্রত দাস সভাপতি।
আয়োজন করেছে বা মেলার যে আয়োজন করেছে সেখানে জামিনগড়ের প্রত্যেকটা পেন্টিংয়ে বেশ প্রত্যেকটা আর্টিস্ট বেশ নিজের পুরোপুরি 100% দেওয়ার চেষ্টা করেছে এবং ভালো লাগছে যে জামিনগড়ের পেন্টিং আমরা মানে সর্বত্র মানে দেখি বা জানি যে এই এক্সিবিশনে এসে যে ছবিগুলো দেখছি অনেকেই তাদের পুরোপুরিটা দেওয়ার চেষ্টা করেছে এবং এই মেলায় অনেক রকম কাজ দেখছি, যেমন হচ্ছে হাতের কাজও রয়েছে এবং নানা রকমের পেন্টিং রয়েছে, যেটা দেখে ভালো লাগছে। আর এগুলো যে অর্গানাইজ করছে যে বাচ্চা ছেলে এত সুন্দর চারুকলার বিভিন্ন উদ্যোগে আমি অতীতেও এসেছি। আজকে যে আপনারা রংতুলির মেলা আয়োজন করছেন অত্যন্ত ভালো লাগলো যে যামিনী রায়কে আপনারা সামনে রেখে এই উদ্যোগ নিয়েছেন। আমি অতীতেও দেখেছি আপনাদের 21শে ফেব্রুয়ারি একটি প্রোগ্রাম হয়েছিল, সেখানে আমি এসেছিলাম এবং আরো আগের এক্সিবিশন গুলোতেও আমি এসেছি। আপনারা বাংলার সংস্কৃতিকে যেভাবে তুলে ধরছেন এবং অনেক নতুন হয়ে থাকি এবং আমি রাজদীপের সঙ্গে কথা বলি। টেবিল ওনার ভালো করে তো চাকরি করে লাগবে নিজের ছবির সামনেই দাঁড়িয়ে আছেন, কি বলবেন? ভীষণ ভালো লাগবে, ভীষণ আপ্লুত লাগবে। আর হ্যাঁ, পুরস্কার সবাই পায় ঠিক কথা, কিন্তু প্রত্যেকটা পুরস্কারের একটা আলাদা গুরুত্ব আছে। এই যামিনী রায় পুরস্কারটা বিশেষভাবে আমাকে গর্বিত করেছে। আর এই অনুষ্ঠানটা আয়োজক যে রাজদীপ আমার বিশেষ বন্ধু, ওর আয়োজন যথেষ্ট সুন্দর এবং সব দিক খুঁটিনাটিভাবে ভীষণভাবে পালন করেছে। আর এখানে এসে ছবি আমার প্রদর্শিত হয়েছে, এই ছবিটা দিয়ে আমি ভীষণ নিজেকে ধন্য মনে করছি। আপনার নাম? শতদল দাস। নিজের ছবির সামনেই দাঁড়িয়ে আছেন। এটা আমার প্রথম এক্সিবিশন, তো ভালো লাগছে। আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আর ভেরি প্যাশনেট অ্যাবাউট আর্ট, তো ওভারঅল ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স। আপনার নাম? আমার নাম অপরাজিতা সেন। ভীষণ ভালো লাগছে। আমার এই ছবিটা মানে বাবার উদ্দেশ্য করে ওটা কৃষ্ণের বাবা পাঠিয়েছিলেন অর্জুনকে তার মূল পরিবর্তন জন্য সেটি তুলে ধরার চেষ্টা করেছি। আমি তমালি দত্ত, কাকিনা থেকে। থ্যাংক ইউ স্যার।
অফিস থাকে তো আমি শুনলাম কেউ আসতে পারবো না, যদি আপনারা একটু আমার কনসিডার করেন আমাদের আমাদের চারুকলা শিল্প পরিষদ দ্বিতীয় বর্ষে বিদ্যাদেহী সম্মান আয়োজন করেছিল অনলাইনের মাধ্যমে, তাদের বাড়িতে শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয় পুজো হয়। আমাদের পূর্ব নির্ধারিত অনুযায়ী আগামীকাল এই পুরস্কার দেওয়ার কথা ছিল, কিন্তু আগামীকাল একটি পরিবারে হবে না, তো ওনার কাছ থেকে পুরস্কার তুলে দেবো। সর্বদিকে কর্মকর্তাকে আমি একটু সামনে আসা ভালো লাগে, আমিও ব্যতিক্রম নই। সেরা পুজোর সম্মান আগেও পেয়েছি, হয়তো ভবিষ্যতে পাবো, কিন্তু এই বছর ওনাদের হাত থেকে এই প্রথমবার। চেষ্টা করবো ভবিষ্যতে এই জায়গাটা ধরে রাখার। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সৌরভীদের পক্ষ থেকে যারা এসছেন বলেন কেমন লাগলো, কি বলবেন? চারুকলার যে রংতুলির মেলা, এখানে এসে আমার যেটা প্রথম মনে হলো, একটি বাচ্চা ছেলেদের সুন্দর করে আয়োজন করেছে, তাদেরকে নিয়ে এই কাজটাও হয়েছে। তারা প্রত্যেকেই মানে তাদের 100% যেটা দেওয়ার সেটা কিন্তু চেষ্টা করতে, প্রত্যেকটা শিল্পী তাই করে। আর এখানে এটা ছাড়াও প্রচুর হাতের কাজ দেখলাম, এবং প্রত্যেকটি কাজই বেশ গুণমানের। আর তার মধ্যে মজার ব্যাপার যেটা হচ্ছে জামিনুদয় স্যারের উপর বেস করেই এই ডিভিশনটা। আর এখানে কিছু কিছু কাজ যেমন দেখলাম ক্রিয়েটিভ কাজ হয়েছে, যারা আর কি চেষ্টা করছেন যেটা ক্রিয়েট করা, তার মানে একটা ভালো দিক তৈরি হচ্ছে, যেটা ভবিষ্যতে মানে একটা ভালো জায়গায় পৌঁছবে। আর ওর এই চেষ্টাটা আমি সাধুবাদ জানাই, কেননা এত ছোট্ট বয়সে ওই জিনিসটা করছে। ও নিজে ভালো শিল্পী, তার সঙ্গে সঙ্গে চারুকলার সমস্ত আয়োজনটাকেই আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি, কারণ যে এটা আরও দূরবর্তী এলো, আরও ভালো কাজ করুক। আর প্রত্যেকটা শিল্পী যেন সঠিক ওয়েতে যায়, তারা যেন ভালো কাজ করতে পারে ভবিষ্যতে, সেই দিকটাকে দেখতে সুন্দরভাবে। এই জন্য আমি গর্বিত এবং ওকে অনেক ধন্যবাদ দেবো। তো এইভাবেই কাজটা করে চালিয়ে যাই, তাতে আমার মনে হয় অনেক শিল্পী বেরিয়ে আসে, ভালো ভালো শিল্পী বেরিয়ে আসে। ভালো কাজ দেখে আমারও ভালো লাগছে, আশা করি ভবিষ্যতে আরও ভালো কাজ দেখব। কলার একদম জমজমাট হাট আজকের রংতুলি কলা কেন্দ্র। আমরা যেন সংস্কৃতিটা কোথায় হারিয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েডের জগতে, তার মধ্যেই এত চাঁদের হাট। আপনি উদ্বোধন কেমন লাগলো, কি বলবেন? ভীষণ ভালো লাগলো। এটা কিছুটা সত্যি কথা যে হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, আমরা দেখি যে হয়তো অ্যান্ড্রয়েডের যুগে হারিয়ে যাচ্ছে, কিন্তু এখানে এসে মনে হচ্ছে না একেবারে। এখানে প্রত্যেকে যারা যারা এখানে রয়েছে শিল্পী, একেবারে ক্ষুদে শিল্পী থেকে আমি সমস্ত রকম বয়সের শিল্পী দেখলাম, এবং কেউ নিজের বাচ্চা সামলে, কেউ নিজের পরীক্ষা সত্ত্বেও মানে সমস্তটা দিয়ে যে নিজেদের এই কাজগুলো এখানে এসে মেলে ধরতে পেরেছেন, তাতে করে আমার মনে হয় কোথাও না কোথাও কি দেখতে গেলে আমাদের ওই ভরসাটা এখনো রয়েছে যে সমস্তটা এখনো হারিয়ে যায়নি। রাজদীপের মতো এরকম অনেকে চেষ্টা করছেন সেটা যাতে পুরোপুরি না হারিয়ে যায়, এবং আমার দৃঢ় বিশ্বাস যে এনাদের সমস্ত কার্যকলাপ আমাদের ভবিষ্যতে কোনো ভালো দিকেই নিয়ে যাবে। এবং প্রত্যেক শিল্পী যত এত সুন্দর, প্রত্যেকের কিছু কিছু শিল্পী তাদের নিজেদের সৃষ্টি রেখেছেন সামনে, আমি দেখলাম, ভীষণ ভালো লাগছে। এবং এই এত ক্রিয়েটিভিটি চারপাশে এবং এসে আমার ভীষণ ভালো লাগলো, এবং আমি ওদেরকে ভীষণ সাধুবাদ জানাই তাদের এই আয়োজনের জন্য। সামাজিক কি বার্তা দেবেন আজকে অ্যান্ড্রয়েডে যখন সব কিছু খেয়ে দিচ্ছে, কি বলবেন? সামাজিক বার্তা বলতে দেখুন, বিষয়টা হচ্ছে অনেকটা আমার মনে হয় অনেকটা নিজের উপরে নির্ভর করে, প্রত্যেকের ক্ষেত্রে অনেকটাই নিজের উপর নির্ভর করে আমি কোনটাতে
কতটুকু সময় দেব এবং কোনটাতে কতটুকু সময় দেব না, এইটুকু যদি আমি নিজেকে কন্ট্রোল করতে পারি, সেটা একেবারে ছোট বাচ্চাদের থেকে সমস্ত বয়সের ক্ষেত্রেই বলছি, আমি যদি নিজেকে কন্ট্রোল করতে পারি, আমি যদি মনে করি যে না, কারণ সত্যি কথা বলতে এই যে ডুম স্ক্রোলিং, এই যে অ্যান্ড্রয়েড বা এই যে বিভিন্ন সমস্যা, ছোট বাচ্চাদের এখন দেখা যায় যে টাইম স্প্যান কমে যাচ্ছে, তাদের কোনো জায়গায় মনোযোগ দেওয়ার টাইম স্প্যান কমে যাচ্ছে, কিন্তু আবার কোথাও কোথাও দেখতে গেলে প্রচুর বাচ্চা এমনও রয়েছে যারা এত কাজ করছে, তাদের মধ্যে এত শিল্প, মানে কিছুটা ভগবান প্রদত্ত, কিছুটা তাদের ইচ্ছাতেও তাদের মধ্যে এত ভরে রয়েছে। আমার মনে হয় একটু ধৈর্য আমাদের দরকার, সমস্ত কিছুতেই আমাদের একটু বোধহয় ধৈর্য দরকার, একটু স্লো হওয়া দরকার, আমাদের অনেক বেশি জোরে দৌড়াচ্ছে। ধন্যবাদ। থ্যাংক ইউ।